হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ কিভাবে রিমুভ করবেন। হ্যাঁ বন্ধুরা, একটা ভিডিও ক্রিয়েট করার পরে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি ভালো না হয়, সেই ভিডিওটা কিন্তু মানুষ দেখতে পছন্দ করে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা একটা ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করাটা কিন্তু খুবই জরুরি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো রিমুভ করবেন। চলুন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখুন। এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি, যা আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে। ওয়েলকাম ব্যাক। তো শুরুতে আপনাদের কিন্তু একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে, আর এটার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। তারপর এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন MP3 কনভার্টার, লিখে এখানে সার্চ করে দিবেন। তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখতে পারবেন এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটার লোগোটা আপনারা একটু ভালো করে দেখে নেন। এই অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে দিবেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন এখন আপনার কাজ হলো আপনি যে ভিডিওর নয়েজটা ক্লিয়ার করতে চান সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার জন্য এখানে মাঝখানে দেখেন একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিলে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। সো এইখান থেকে আপনারা আপনাদের সেই ভিডিওটা, যে ভিডিওর নয়েজটা ক্লিয়ার করতে চান সেই ভিডিওটা আপনাদের গ্যালারি থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন কপি ACC একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে এখান থেকে MP3 একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখেন চেঞ্জ একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ভিডিও বা অডিওটার একটা নাম দিয়ে দিবেন, যাতে করে আপনি পরবর্তীতে এই ভিডিও বা অডিওটা যেন দ্রুত খুঁজে পেতে পারেন। সো আমি এখান থেকে আমার নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে সিলেক্টে ট্যাপ করে দিবেন। দিয়ে এখান থেকে আপনার যে ফোল্ডারে বা ফাইলে আপনার এই অডিওটা আপনি যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আবারও ওকে ট্যাপ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পারবেন গোল একটা চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আপনি ট্যাপ করে দেন তাহলে কিন্তু আপনার এই অডিওটা আপনার গ্যালারিতে বা আপনার সেই ফোল্ডারে কিন্তু সেভ হয়ে যাবে। সো আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে গোল চিহ্নের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই অডিওটা আপনার গ্যালারিতে বা ওই ফোল্ডারে সেভ হয়ে গেছে। সো আপনারা এখান থেকে এখন আপনাদের কোনো কাজ নাই, এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। তো এখান থেকে ব্যাক করে চলে আসার পরে আপনারা আপনাদের ফোনের গুগলটা ওপেন করে নিয়ে এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন অ্যাডোবি পডকাস্ট, লিখে এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারবেন এখানে ট্যাপ করে দিবেন। দেন এইখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। তারপরে এখানে দেখেন ইনহ্যান্স স্পেস একটা অপশন রয়েছে, এখান থেকে গো টু ইনহ্যান্স স্পেসে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু জিমেইল দিয়ে লগ ইন করতে বলবে। সো এখান থেকে আপনাদের জিমেইলের অপশনটা এসে যাবে। সো আপনারা এখান থেকে আপনাদের জিমেইল দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে চুজ ফাইলে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনার যে অডিওটা আপনি কনভার্ট করে নিয়েছিলেন সেই অডিওটা আপনার এখান থেকে আপনার ফাইলের থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার মিউজিকে চলে এসে এখান থেকে আমার ওই অডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ওকেতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই অডিওটা ইনহ্যান্সিং শুরু হয়ে যাবে, অর্থাৎ আমার এই অডিওটার নয়েজগুলো কিন্তু একদম ক্লিয়ারলি রিমুভ করে দেবে। সো আমি আপনাদেরকে একটু পরে শুনিয়ে দেখিয়ে দেবো আমার এই অডিওটা আফটার কেমন ছিল, দেন বিফোর কেমন হয়েছে। তো এখন কিন্তু আমার এই অডিওটার ইনহ্যান্সিং শেষ, আমি আপনাদেরকে প্রথমেই বিফোর শোনাবো, দেন আফটার। তাহলে আপনারা প্রথমেই বিফোরটা শোনেন। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু অ্যাক্সেসিবিলিটি নামে একটা সেটিং রয়েছে। এই সেটিংয়ের আন্ডারে এমন একটি উপকারী সেটিং রয়েছে যেটার মাধ্যমে এখন থেকে আপনাকে দেন এবার আফটার শোনেন। কোনো SMS বা কোনো টাইপিং এখন থেকে আপনাকে আর পড়া লাগবে না, আপনি শুধু ওই লেখাটার উপরে টাচ করে দিবেন, আপনাকে কিন্তু তারা সব কিছু পড়িয়ে শুনিয়ে দেবে। তো আপনারা এখানে শুনতে পেয়েছেন আমার এই অডিওটা বিফোর কেমন নয়েজ ছিল, দেন আফটার কেমন নয়েজ রিমুভ করছে। সো এখান থেকে আপনাদের এই অডিওটা ইনহ্যান্স হয়ে গেলে এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করে দিয়ে আপনারা আপনাদের এই অডিওটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের গ্যালারিতে।
ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। চলে আসার পরে আপনাদের কাইনমাস্টার বা ক্যাপকাটটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়া হয়ে গেলে এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করে দিবেন। তারপর আপনার সেই ভিডিওটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। এখন আপনি যে অডিওটার নয়েজ রিমুভ করছেন সেই অডিওটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এটা অ্যাড করার জন্য দেখেন আপনার ভিডিওর লেয়ারের নিচে দেখতে পারবেন অ্যাড অডিও একটা অপশন রয়েছে, এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে সাউন্ডে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনার ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ডিভাইসে ট্যাপ করে দিয়ে আপনার সেই অডিওটা আপনারা এখান থেকে খুঁজে বের করে নিয়ে এখান থেকে অ্যাড করে নেবেন। সো এখান থেকে আমি আমার এই অডিওটা এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু প্লে করে শোনাই আমার এই অডিওটার নয়েজটা কি পরিমাণ সুন্দর নয়েজ রিমুভ করছে। সো এখান থেকে আমি একটা প্লে করে দেখাই। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু অ্যাক্সেসিবিলিটি নামে একটা সেটিং রয়েছে। এই সেটিংয়ের আন্ডারে এমন একটি উপকারী সেটিং রয়েছে যেটার মাধ্যমে তো আপনারা সবাই শুনতে পেয়েছেন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজটা কত সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে। সো আপনারা এইভাবে কিন্তু আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজটা একদম ইজিলি রিমুভ করতে পারবেন। সো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।